প্রফেসর ইউনূসের সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে, মানে যে জায়গাটা অন্ধকার আর কি। সেটা হইতেছে এনজিও বায়াস। প্রফেসর ইউনূস নিজেও এনজিওর লোক, তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন। এইটা উনার একটা লিমিটেশন। আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনূসের সরকার, তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে, এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে। এখন অনেকে কইবেন আপনি আবার প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলেন কেন? আমি কয়েকটা এপিসোড আগে বলেছিলাম যে প্রফেসর ইউনূস বুঝে হোক না বুঝে হোক, যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে ওনারে তো আমি ধরবো। শুধু আমি না, সারা দেশের মানুষ ধরবে। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস সাধারণ মানুষ। সাধারণ মানুষই ওনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে ক্ষমতায় রাখছে, কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না, শর্ত ছাড়া না। পাবলিকে দিচ্ছে সমর্থন, আর সেই সমর্থনের বলে বলিয়ান হইয়া হারকুলিস হইয়া উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলে। আর সেই নিউজটা যখন মানব জমিনে ছাপা হয়, সেইখানে প্রফেসর ইউনূস আপনার ছবি থাকে। আর বেকুবগুলা জানেই না পাকিস্তান তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে 1971-এর জন্য।